ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি জমিনহাটাতে আজ দাঁড়িয়ে শোলক নিজের কোম্পানির কর্মচারীদের সার্থককে এবং নিজের মাকে বলছে 15 দিনের মধ্যে যে করেই হোক শাড়িগুলো কিন্তু ডেলিভারি করতেই হবে মা। তখন সার্থক প্রশ্ন করে, শোলক এতগুলো টাকা তুমি কোথায় পাবে? উত্তরে শোলক বলে, মনসা মামার কাছে যাব। একথা শুনে অবাক হয়ে যায় শোলকের মা, সার্থক, সকলে। অন্যদিকে দেখা যায় বাড়িতে প্রিয়দর্শিনী মুখার্জি, রানী এবং আঁচল মুখার্জি মিলে শোলকের বিরুদ্ধে ছক কষতে থাকে। প্রিয়দর্শিনী মুখার্জি রানীকে বলে, দেখো না এবার টাকা ফেরত দিতে না পারার জন্য, লেবারদের পেমেন্ট করতে না পারার জন্য এবং সমস্ত টাকা আত্মসাৎ করার জন্য এবার হাজতবাস হবে শোলকের। এই শূন্য ঘরে তখন তুমি আসবে এই বাড়ির বউ হয়ে। একথা শুনে রানী খুব খুশি হয় আর জিজ্ঞাসা করে, আপনি আমায় সত্যি কথা দিচ্ছেন তো? তখন প্রিয়দর্শিনী মুখার্জি বলে, হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম। একথা শুনে রানী অসম্ভব খুশি হয়ে যায়। তবে কি শোলক পারবে সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিতে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।